আগের দিন আমরা এই কতদূর করেছিলাম, 8 পর্যন্ত করেছিলাম। আরো কিছু প্রশ্ন দেওয়া ছিল, বাকিগুলোর পিডিএফ দিয়েছিলাম, তোমরা করেছো না করোনি? কেন করোনি গো? কেউ ট্রাই করোনি? আচ্ছা, যাই হোক, ট্রাই না করলে দেখো আমি আর কি বলবো। পিডিএফ দিয়েছি, করিয়ে দিয়েছি, সলভ করা দিয়ে দিয়েছি। বাকিটা তো তোমাদের করতে হবে, না করলে অঙ্ক কি আর হবে? তো যাই হোক, এটা কি হবে, 1301 টাকা বলেছে এ এবং বি এর মধ্যে এমন ভাবে ভাগ করে দাও যাতে 7 বছর পর এ এর মূলধন, এর ক্যাপিটাল বি এর মূলধনের সমান। ঠিক আছে, মানে এ যত টাকা পাবে বিও তত টাকাই পাবে। চক্রবৃদ্ধি সুদের হার বলা হয়েছে বার্ষিক 4% সুদের হার। তাহলে দুজনের ভাগের পরিমাণ কত? তাহলে কি করবো? প্রথমে আমাদের ধরতে হবে যে সাপোজ এ, যে ব্যক্তি রয়েছে, সে পেয়েছে সাপোজ মনে করি X টাকা। ভালো কথা। তাহলে বি কত টাকা পাবে? তাহলে বি কে দেওয়া হবে কত টাকা? 1301 মাইনাস X টাকা। সিম্পলি, কারণ দুজনে 1301 টাকা দেওয়া হয়েছে। এবার তাহলে দুজনের আমাদের হচ্ছে সুদের হার দেওয়া আছে, দুজনের হচ্ছে সমূল চক্রবৃদ্ধি আমরা বের করতে পারবো, এই দুটোকে সমান করে দেবো। তাহলে এর সমূল চক্রবৃদ্ধি কত? এ মানে পি ইন্টু 1 প্লাস আর মানে 4/100। তাহলে এ এর কত দিন সেটা চলেছে, 7 বছর চলেছে। আর বি এর কত দিন? বি এর হচ্ছে 1301 মাইনাস এক্স পি ইন্টু 1 প্লাস R/100 মানে 4/100 এর হোল, এর 9 বছর। ঠিক আছে, 9 ইয়ার্স পেয়েছে। তাহলে এবার দেখো, আমরা যদি এটাকে কাটাকাটি করার আমাদের কোনো দরকার নেই, সলভ করার দরকার নেই। এদিকে দেখো টু দি পাওয়ার 7 আছে, ভালো করে লক্ষ্য করো। এদিকটা আছে কি? এদিকটা আছে 1 প্লাস 4/100 হোল টু দি, মানে এটা যাই হোক আছে, আমি সলভ করছি না। এটা টু দি পাওয়ার 7 আছে, এটা টু দি পাওয়ার 9 আছে। তাহলে সিম্পলি এটাকে আমরা সলভ করলে ডান দিকে স্কোয়ার হয়ে যাবে। তাহলে সমান 1301 মাইনাস এক্স ইন্টু 1 প্লাস 4/100 এর হোল স্কোয়ার। বলো বুঝতে পেরেছো না পারোনি? বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। কারণ ভাগ হলে ওই ইয়েটা বিয়োগ হয়ে যায়, পদটা। বিয়োগ হয়ে যায়। ইন্ডিসেসের আমাদের যে সূচকের অঙ্ক, সিম্পল ব্যাপার একদম। Okay? তাহলে এখান থেকে আমরা সলভ করবো কি, তাহলে এটা বলবো যে এক্স বাই, এটাকে নিচে নামিয়ে দিলাম 1301 মাইনাস এক্স সমান কত হচ্ছে, এবার আমি কাটাকাটি করবো। 4 কত, 4 2 8, 25, 25 4 হয়, তাহলে এটা যোগ করলে হবে 26 এর 25 হোল স্কোয়ার। 26 এর 25 হোল স্কোয়ার। এবার বাবা আমাদের এইটুকু কাজ আমাদের করতেই হবে, গুণটা আমাদের করতেই হবে। ঠিক আছে, গুণটা করলে আমাদের কি হবে, তাহলে এখান থেকে আমরা সলভ করবো। তাহলে এক্স বাই 1301 মাইনাস এক্স সমান হচ্ছে আমাদের, গুণ না করলে শেষে করলে রেখে দেবো। আচ্ছা, এটা হচ্ছে আমাদের 2601 1301 এর সাথে, আচ্ছা 26-এর স্কোয়ার কত হয়, 676 হয়। হ্যাঁ, আর হচ্ছে আমাদের 25-এর স্কোয়ার কত হয়, 625 হয়, 625। তাহলে আমরা যদি ক্রস মাল্টিপ্লিকেশন করি, তাহলে আমাদের এটা হয়ে যাবে 1301, উপরে এটা রাখি, তাহলে আমাদের এই করতে সুবিধা হবে। গুণ করলে এটা যাবে 625x সমান হবে 1301 ইন্টু 676, 676 মাইনাস বিয়োগ, বিয়োগ হবে 676x। এবার আমি যদি এটা এদিকে নিয়ে আসি, লেফট হ্যান্ড সাইডে এক্স যেটা টার্ম আছে নিয়ে আসি, তাহলে কি হবে, 625 আর 676 যোগ হয়ে যাবে। যোগ করলে কত হবে, এক, কত হবে, এক হবে 1301 হবে, দেখো এই তো সব পাচ্ছে 11টা 1 হাতে রয়েছে 10, 1300। তাহলে এটা গেল দেখো 1301 সমান হচ্ছে 1301 ইন্টু 676। তাহলে 1300 কেটে গেল, তাহলে এক্স সমান কি হয়ে যাবে, 676।
তার মানে একজন ছেলে পাবে 676 টাকা, আর একজন কত পাবে 1301 বিয়োগ 676, তাহলে আরেকজন পাবে 1301 বিয়োগ 676, মানে কত 6 5 5 9 2, এটা 2 মানে হচ্ছে 6। একজন পাবে 676 টাকা, আর একজন পাবে 625 টাকা। কঠিন না সহজ ছিল? সহজ তো না খুব কঠিন ছিল? সহজ ছিল স্যার। সহজ ছিল, করনি স্যার কেন বাবু তাহলে? ক্লাসগুলো রেকর্ড স্যার হ্যাঁ বলছি বলো। ক্লাসগুলো রেকর্ডিং পাবো না? ক্লাস লাইভ করতে কি অসুবিধা হচ্ছে? না, লাইভ করছি, অসুবিধা কিছুই নেই। আসলে অনেক সময় নেটওয়ার্ক ইস্যুর জন্য বোঝা যায় না, তো ওই জন্য কেটে যায় অনেক সময়, ওই জন্য বলছিলাম। রেকর্ডিং আমি দিয়ে দিই কিছুদিন পরে, আমি সব রেকর্ডিং পর একসাথে দিয়ে দিই, রেকর্ডিং সব দিয়ে দেবো, সেটা কথা নয়, কিন্তু লাইভ ক্লাস অ্যাটেন্ড করো রেগুলার, সঙ্গে সঙ্গে দেবো না আমি, একদম 4-5টা যে ক্লাস হবে একসাথে সব পরপর ডেট ওয়াইজ পরপর দিয়ে দেবো, কিন্তু ক্লাস লাইভ করার চেষ্টা করো। ওকে স্যার। আচ্ছা পরেরটা, আচ্ছা এটা হয়েছে, তাহলে পরেরটা এগোবো। হ্যাঁ স্যার, এটা হয়েছে। বলেছে ওকে, বলেছে একটি আসল 2 বছরে 7,350 টাকা, 3 বছরে 8,575 টাকা হয়, আসল ও সুদের হার নির্ণয় করো। খুবই সহজ কোশ্চেন, কেউ করেছো না? কেউ করনি? স্যার সুদের হার 8.33%। সুদের হার কত বাবা, কি বললে? 8.33% হবে। না না, 25/3 8.33% না, তাহলে ভুল করেছো। আসলটা বেরিয়েছে না? আসল বেরোয়নি। 6300 6300। না না, ভুল হয়ে গেছে তোমার, কিছু একটা ভুল করেছে। আচ্ছা দেখছি তো। আচ্ছা কি বলেছে, একটি আসল 2 বছরে এত টাকা হয়। এখানে দেখো, এখানে প্রশ্নটা তাহলে তোমরা কি ভেবেছো, তোমরা এটা চক্রবৃদ্ধি সুদ ভেবেছো, কিন্তু এখানে কি বলেছে চক্রবৃদ্ধি সুদ? এখানে প্রশ্নটাতে কি কোথাও বলেছে বাবা চক্রবৃদ্ধি সুদ? না স্যার, তো সরল বলেনি। সুদ ধরে করতে হবে। সরল সুদ ধরে, তাহলে দেখো জিনিসটা দেখো কিভাবে করতে হবে। দেখো প্রথমে একটা জিনিস ভালো করে জিনিসটা ভেবে দেখো, একটা আসল মানে সাপোজ তুমি, আমি আমাকে প্র্যাকটিক্যালি এমনি একটা জিনিস বোঝাচ্ছি, সাপোজ তুমি ব্যাংকে গিয়ে 1,000 টাকা রাখবে, ভালো কথা, 1,000 টাকা রাখার পরে সেটা বললো 2 বছর পরে তোমার সুদের হার 10%, ঠিক আছে? তাহলে 2 বছর পরে তুমি কত টাকা পাবে? কত টাকা পাবে? 20 টাকা পাবে, হ্যাঁ কি না? হ্যাঁ 20 টাকা পাবে। 3 বছর পরে তুমি কত টাকা পাবে? 30 টাকা পাবে। ওকে, এবার তোমাকে বলছে যে একটা আসল মানে 1,000 টাকা, প্রশ্নটা এবার তোমাকে এইভাবে বলছে যে একটা আসল মানে ধরো 1,000 টাকা তুমি ব্যাংকে রাখলে, 2 বছর পরে তুমি 120 টাকা পেলে, 3 বছর পরে তুমি 130 টাকা পেলে। তোমাকে বাকি কিন্তু উপরের যে এইগুলো ইনফরমেশন সেগুলো কিন্তু দেওয়া নেই, কত টাকা সুদ কত কিছু তোমার কাছে দেওয়া নেই, মানে এই ইনফরমেশনটা তোমার কাছে নেই। বললে একটা আসল, তোমাকে বলেছে একটা আসল, সে আসলও তুমি জানো না, 2 বছর পরে তুমি 120 টাকা পাবে, 3 বছর পরে 130 টাকা পাবে, তুমি কিন্তু আসল টাসল কিচ্ছু জানো না। এখান থেকে তোমাকে বলছি সুদের হার নির্ণয় করো। কি করে পাবে? তাহলে একটা জিনিস ভেবে দেখো, যদি 2 বছর আর 3 বছরের অন্তর বের করি, মানে 120 আর 130-এর অন্তর বের করি, তাহলে আমরা কি পাবো? যে টাকাটা পাবো সেটা অ্যাকচুয়ালি কি, বিয়োগ করলে আমি অ্যাকচুয়ালি কি পাবো? সেই 1 বছরের সুদটা পাবো, ইন্টারেস্টটা পাবো। বুঝতে পারছি না? পারছি না। সুদের হার নয় কিন্তু, সুদটা পাবো। কি বলতে চাইছি বুঝতে পারছো? হ্যাঁ স্যার। মানে কারণ 2 বছরের সুদ আসল মানে কি, 2 বছরের সুদ মানে 2 ইয়ার্স এর ইন্টারেস্ট প্লাস আসল। 3 বছরের সুদ আসল মানে কি, 3 বছরের সুদ প্লাস আসল। এবার বিয়োগ করলে আসল আসল বাদ চলে যাবে, তাহলে 1 বছরের সুদ তুমি পেয়ে যাবে। এখানেও বাবা সেই কাজটাই করতে হবে। তাহলে 3 বছরের সুদ থেকে তুমি যখন 2 বছরের সুদটা বিয়োগ করবে, মানে 8,575 থেকে তুমি যখন 7,350 এটা বিয়োগ করবে, 5 2 2 1 1225। 1,225 টাকা। এটা বাবা কি, এটা হচ্ছে আমার 1 বছরের সুদ। ভালো করে বোঝো, এটা আমার 1 বছরের কিন্তু সুদ, ইন্টারেস্ট কিন্তু আমরা জানি না, এটা কিন্তু 1 বছরের সুদ। বুঝতে পারছি না? পারছি না? হ্যাঁ স্যার, এইটা বের করেছিলাম, তারপরে এটা বুঝতে বের পারছি করেছি। না কি করে এগোবো। হ্যাঁ
আচ্ছা, এবার দেখো, এবার তুমি আমাকে একটা কথা বলো, তুমি এখানে সুদ পেয়ে গেছো, ইন্টারেস্ট তুমি পেয়ে গেছো, ভালো কথা, কোনো অসুবিধা নেই। এবার এখান থেকে বাবা আমাকে সুদটা ধরতে হবে, ঠিক আছে? এবার আমাকে এখানে সুদটা ধরতে হবে। যে আমি মনে করলাম সুদের হার এখান থেকে তুমি 2 বছরের সুদ আসল, আচ্ছা, ঠিক আছে। তুমি একটা জিনিস দেখো, 1 বছরের সুদ যদি এত টাকা হয়, তাহলে 2 বছরের সুদ কত? 1 বছরের সুদ এত টাকা হলে 2 বছরের সুদ কত? ইন্টু 2 নাকি অন্য হবে, কিছু? হ্যাঁ। তাহলে কত হবে? 50, 24, 20, 2450 টাকা, হ্যাঁ কি না? ক্লিয়ার তো? হ্যাঁ দু স্যার, বছরের হ্যাঁ। সুদ আমার এটা হবে। তাহলে এবার বাবু 2 বছরের সুদ আসল তোমার কাছে আছে, সেখান থেকে 2 বছরের সুদ যদি বিয়োগ করে দিই, আমি কি আসলটা পাবো না? তাহলে আসল আমার কত? আসল হচ্ছে আমার 7350 বিয়োগ 2450, বিয়োগ করলে হচ্ছে আমার 009, এটা কত হচ্ছে তোমার 6, মানে 4900 টাকা, 4900 টাকা। হ্যাঁ, আচ্ছা, কেউ এটা বেরিয়েছিল কারো 4900? বাকি তো কিছু বাকি নেই, হ্যাঁ ঠিক আছে। আর এখান থেকে তাহলে সুদের হার বের করাটাও আমাদের কঠিন না। সুদের হার, এবার আসল পেয়ে গেছি আর আমার হচ্ছে সুদ পেয়ে গেছি, তাহলে সুদের হার আমার কত হবে? 1225। সুদ কত টাকা? 4900 টাকার সুদ। এর 100% আমি বের করবো, কত শতাংশ? 100 দিয়ে গুণ করবো, তাহলে কত হচ্ছে? 00, 00, আর এটা 7 দিয়ে কাটলে এটা 7 একে 7, 52, 7 7 49, নয়, 7 5 35, 7, আবার হচ্ছে 7 2 14, 14, 7 5 35, মানে 25%। বলো, বোঝা গেল না গেল না? তাহলে আসল আমরা পেয়ে গেলাম 4900 টাকা, সুদ আমরা পেয়ে গেলাম 25%। একদম সিম্পল। স্যার আমার 4900 বেরিয়েছিল, কিন্তু আমি ওই ওই ফর্মুলাটাই করেছিলাম, সেই 2 চক্রবৃদ্ধি, হ্যাঁ, দিয়ে গন্ডগোল হয়ে গেছে, আর কিছু মেলেনি। আচ্ছা আচ্ছা আচ্ছা। তাহলে এটা কতটা সিম্পলে হলো, সহজে হলো তো নাকি? এটা হলো না? হুম, হুম, হ্যাঁ স্যার। খুব সহজে হলো। অঙ্ক বাবা একটু সহজ ভাবে ভাবে, তাহলে দেখবে আরামসে হয়ে যাবে, আর কঠিন ভাবে ভাবলেই কঠিন হবে। আর দেখো সহজ ব্যাপার, কোনো সমস্যাই নেই। এখান থেকে আসল পেয়ে গেলাম 7300, আমাদের 4900 টাকা আসল। বলো, এগোবো তাহলে, পরেরটাই যাচ্ছি। হ্যাঁ স্যার। বলছে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ চক্রবৃদ্ধি সুদের হারে 3 বছর পরে 13,380 টাকা এবং 6 বছর পরে, দেখো এখানে কিন্তু প্রপারলি বলে দিয়েছে সুদটা কিন্তু চক্রবৃদ্ধি সুদের হার হবে। যেখানে মেনশন থাকবে না সেখানে সরল সুদ করবে, আর যেখানে মেনশন থাকবে সেখানেই চক্রবৃদ্ধি করবে। ওকে, অর্থর বলেছে কত টাকা? বলেছে 3 বছর পরে হবে 13,380 টাকা, আর 6 বছর পরে হবে 20,070 টাকা। তাহলে অর্থের পরিমাণ নির্ণয় করো। আচ্ছা, কেউ ঘরে ট্রাই করোনি কেন? ট্রাই করতে হবে ঘরে, ঘরে যদি ট্রাই না করো অঙ্ক নামবে না। তাহলে কি হবে? তাহলে আমাদের অর্থের পরিমাণ, তাহলে আসলে আমি মনে করলাম পি, একদম সুন্দরভাবে, ঠিক আছে, পি আমি বের করলাম। তাহলে সিম্পলি দেখো আমাদের যে ফর্মুলা ছিল, আমি প্রথমে 6 বছরটা যদি ধরে নিই, দেখো 6 বছর থেকে 3 বছরটা বিয়োগ করবো, তাহলে আমি আর লিখছি না, নিজেরা বুঝতে পারছো। তাহলে পি ইন্টু 1 প্লাস সুদের হার তো দেওয়া নেই এখানে, চক্রবৃদ্ধি সুদের হার দেওয়া নেই। আচ্ছা, ঠিক আছে, অসুবিধা নেই, চক্রবৃদ্ধি সুদের হার আমরা পরে দেখবো যদি কাজে লাগে, নাও লাগতে পারে। 1 + r/100, হ্যাঁ, এটা এত টাকা, হ্যাঁ ওকে, বিয়োগ পি ইন্টু 1 + r/100, 3 বছর, সমান 20,070 বিয়োগ 13,380।
এটা বিয়োগ করলে হবে না, বিয়োগ করলে হবে না, বিয়োগ করলে এখানে হবে না। এটা আমাদের ভাগ করতে হবে। উপর নিচে লিখে দাঁড়াও, ঠিক আছে, লিখো, অসুবিধা নেই, লিখবে, অসুবিধা নেই, আমি লিখছি। উপরে আমরা এটা লিখলাম, সমান এটা হচ্ছে 20,070 টাকা। স্যার আপনার কথাগুলো আর তো বাই কেটে যাচ্ছে। 100 এর হোল কিউব। কথা কেটে যাচ্ছে বাকিদের? 13,380 শোনা যাচ্ছে প্রত্যেকের? তা মাঝে মাঝে পরিষ্কার শোনা যাচ্ছে, মাঝে মাঝে কেটে কেটে যাচ্ছে। এখন শুনতে পাচ্ছি। ওকে ওকে, আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এটা তাহলে বুঝতে পেরেছো? দুটোকে ভাগ করলাম, একটা 6 বছরের, একটা 3 বছরের, দুটোকে রেশিও করলাম, মানে ভাগ করে দিলাম। ঠিক আছে, ভাগ করলে কি হবে দেখো, প্রথমে আমাদের পি পি কেটে যাবে, কোনো সমস্যা নেই। এবার তাহলে এটা কি হবে, 1 + r/100 এর হোল কিউব হবে। কিউব কেন হবে? 6 - 3 হয়। এটা কত হবে, 2007 ভাজিত 1338 কত হয়ে যাবে দেখো, 3 দিয়ে যাবে, তিনে কাটাকাটি যাবে, সিম্পলি তিনে কাটাকাটি হবে। তিনে কাটাকাটি করলে হচ্ছে 3 × 6 = 18, 20, 3 × 6 = 18, 3 × 9 = 27, কেটে যাবে 3 × 4 = 12, 18, সিম্পলি কাটাকাটি। আর কত হয়ে যাবে, আর কি যাবে, 7, ওটা তো যাওয়া উচিত 2, 6 6 9, এটা তোমার, হ্যাঁ, তো যাবে বলো তো কিছু একটা। আচ্ছা 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 দেখো, একটা বুদ্ধি দেখো, কিছু নয়, একটু বুদ্ধি দেখো, একটা জিনিস দেখো, 2 2 মানে 4 4 6, 4 4 6 মানে 4 মানে কোনো কিছু একটা 2, 2 2 যদি আমি 3 মনে করি, তাহলে 2 2 3 গুণিত 2 করলে দেখো এটা হয়ে যাবে, আর 2 2 3 গুণিত 3 করলে এটা হয়ে যাবে, মানে 223 দিয়ে আমরা যদি কেটে দিই, সহজে এটা আমাদের 2 হয়ে যাবে, এটা আমাদের 3 হয়ে যাবে। বুঝতে পারছো? এটা সিম্পলি একটু মাথাটা একটু এই জায়গায় বলতে গেলে কাজে লাগাতে হবে। 223 দিয়ে কেটে দিলে চলে যাবে, তাহলে এটা আমাদের হয়ে স্যার যাবে কত? বলুন কি বললেন, বুঝতে পারলাম না এটা। 2 2 হ্যাঁ 3 দেখো, কি করে করলেন? 6 6 9, 6 6 মানে কি, 2 2 3 গুণিত 3 হয়ে যাবে, আর 4 4 6 মানে কি, 2 2 3 গুণিত 2, হচ্ছে না? ও বুঝতে আচ্ছা, পারছো? মানে 2 দিয়ে আর 3 দিয়ে ভাগ বললেন তাই তো? ভাগ চলে যাবে, আচ্ছা। হ্যাঁ, এটা এখানে একটু দেখে একটু মাথাটা একটু কাজে লাগাতে হবে, কি বলছি বুঝতে পারছো, মানে এখানে আলাদা করে কোনো মানে ওইভাবে মেথড নয় যে এইটা দিয়ে কাটা হবে, এটা একটু মানে কি বলবো, একটু মাথা মানে কাজে লাগাতে হবে, বুঝতে পারছো? আচ্ছা, তাহলে এটা হয়ে যাবে আমাদের 3 এর 2। আচ্ছা, এবার 1 + r/100, এটাকে আমি কিভাবে, টি কেটে গেছে, 1 + r/100 কিউব, এটাকে ফর্মুলায় ভাঙাতে চাপের ব্যাপার আছে। অর্থের পরিমাণ, চক্রবৃদ্ধি সুদে 3 বছর পরে এটা, 6 বছর পরে এটা। আচ্ছা ঠিক আছে, না 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 ঠিক আছে, এটা আমি পেয়ে গেলাম, ওকে ঠিক আছে, না হয়ে যাবে হয়ে যাবে। দেখো এখান থেকে আমি ভ্যালু পেয়ে গেলাম, এবার এটাকে আমি 3 বছরের যে সূত্র, 3 বছরের যে ফর্মুলা, তাতে আমি পুট করে দেবো, মানে পি ইন্টু 1 + r/100 এর হোল কিউব, যেটা আমাদের ছিল সেটা সমান কত ছিল, সেটা আমাদের 13,380 ছিল তো নাকি, চক্রবৃদ্ধি সুদের হারে 3 বছর পরে। তাহলে সেখানে আমি এই যে পোর্শনটা পি ইন্টু 1 + 100 এর হোল কিউব, সেখানে আমি এই ভ্যালুটা পুট করে দেবো, মানে পি ইন্টু 3/2 সমান হচ্ছে 13,380। তাহলে আমি এখান থেকে পি পেয়ে যাবো আসলটা, 13,380 ইন্টু 2/3। কাটাকাটি করলে কত হবে, কাটাকাটি করলে হবে 3 দিয়ে কাটলাম, 3 4 12, 3 4 12, 3 6 18, 0, মানে এটা হয়ে যাবে তোমার 0 2 9 8, 8,920 টাকা আসল।
আসলটা বেরোলো আমাদের 8,920 টাকা। আবার বুঝতে পেরেছো না পারোনি? যেখানে বুঝতে পারবে না বলবে। স্যার ব্যাস আমাদের উত্তর এখানেই বেরিয়ে গেল, সিম্পল উত্তর বেরিয়ে গেল, কঠিন কিছু না। একটু শুধু মাথাটা কাজে লাগালেই হয়ে যেত। হয়েছে? হ্যাঁ স্যার। ওকে, নেক্সট পরেরটা কি বলছে দেখি। লাস্ট কোশ্চেন ছিল সম্ভবত। এর নির্দিষ্ট পরিমাণ অর্থ চক্রবৃদ্ধি সুদের হারে 15 বছরে দ্বিগুণ হয়, কত বছর সময় এটি 8 গুণ হবে? ভালো প্রশ্ন। আচ্ছা, খুব কি কঠিন লাগছে চক্রবৃদ্ধি সুদের অঙ্কগুলো? স্যার আমি আগের ক্লাসটা করতে পারিনি তো, এবার রেকর্ডিংটা শুনতে হবে। আচ্ছা 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 আচ্ছা, ওকে, বুঝতে পারছি। ঠিক আছে, আমি দিয়ে দিচ্ছি আজকে, অসুবিধা না। হুম, আচ্ছা। কি হবে, একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ চক্রবৃদ্ধি সুদের হারে 15 বছরে দ্বিগুণ হয়। তাহলে একটা জিনিস দেখো, তার মানে তুমি পি টাকা রেখেছো, 15 বছর পরে সেটা 2p হয়েছে, সমূল 2p হয়েছে, মানে 5 টাকা রেখেছো, 15 বছর পরে সেটা 10 টাকা হয়েছে। ঠিক আছে, তার মানে তুমি মনে করলে পি ইন্টু 1 প্লাস আর বাই 100, আর পার্সেন্ট সুদের হারে রাখলে কত বছরের জন্য? 15 বছরের জন্য। তাহলে বাবা তুমি কত পাবে? 2p পাবে। খুব কঠিন লাগলো? জিনিসটা বুঝতে পারলে না পারলে না? এই যে লিখলাম এই কথাটা, বুঝতে পারলে না পারলে না? পি বুঝতে টাকা পেরেছি তুমি স্যার। রেখেছো, সিম্পল কথা। তাহলে এবার এটা তুমি সলভ করো, তাহলে কি হবে? 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার 15 সমান কত? 2p বাই পি, ভাগ চলে যাবে, তাহলে পি কেটে গেল। তাহলে তোমার পি ইন্টু 1 প্লাস আর বাই 100, তোমার 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার 15 সমান কত? তোমার 2। ভালো কথা, খুব সুন্দর তুমি নিলে। এবার দেখো, এবার আমাদের দেখো এখান থেকে আমাদের বের করতে হবে কত সময় পরে এটা 8 গুণ হবে। তাহলে দেখো 8 গুণ মানে কি হবে? 8 টাইমস মানে কি? তার মানে তুমি যদি পি টাকা ধরো, পি টাকা রাখলে দেখো একই ব্যাপার, পি টাকা রাখলে 1 প্লাস আর বাই 100, সুদের হার কিন্তু সেম, ঠিক আছে, অর্থও কিন্তু সেম, আমাকে আলাদা কিছু বলেনি। কত সময় মানে আমাকে এন বের করতে হবে, কত সময় পরে এটা 8 গুণ হবে। 8 গুণ মানে কত? 8p হবে, এইচপি। 8p হবে। তাহলে এখান থেকে যদি করি 1 প্লাস আর বাই হোল টু দি পাওয়ার এন সমান কত? 8। বাকি নিশ্চয়ই কোনো ব্যাপার নেই, এখানে সিম্পল ব্যাপার। অর অর অর, দেখো সমান 8। এবার দেখো 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার এন সমান 8। 8 মানে আমরা এটাকে কি লিখতে পারি? 2 এর হোল কিউব, 2 এর কিউব লিখতে পারি। তাহলে 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার এন সমান 2 এর কিউব। বলো তো এটা ক্লিয়ার হয়েছে কিনা বলো? হ্যাঁ স্যার। এটা ক্লিয়ার, কোনো সমস্যা নেই। এবার দেখো আমি কাজে লাগাবো কিভাবে। আর আমি এটাকে কাজে লাগাবো, তার মানে একটা জিনিস ভেবে দেখো, এই যে ভালো করে একটু বুঝবে, এই যে এখানে আছে তার মানে এটা মানে কি? মানে 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার এক্স, এটা মানে হচ্ছে আমাদের 2 এর কিউব, মানে এটা 3 বার। মানে এটাকে আমি লিখতে পারি, যদি এটাকে কিউব রুট করি, ভালো করে বুঝবে। যদি না বুঝতে পারো তাহলে আমি অন্য মানে অন্য ফর্মুলা দিয়ে, অন্য জিনিস দিয়ে বোঝাবো। 1 প্লাস আর বাই এন হোল টু দি পাওয়ার এন বাই 3 সমান আমি 2 লিখতে পারি না পারি না? যদি না বুঝতে পারো আমি অন্য কিছু দিয়ে বোঝাবো, কোনো সমস্যা নেই। বুঝতে যদি না পারো আমি অন্য ফর্মুলা, অন্য জিনিস দিয়ে বোঝাবো, না বুঝে হ্যাঁ বলবে। হ্যাঁ লিখতে স্যার, পারি না পারি একবার না? বোঝান স্যার, বুঝতে পারছি না। বুঝতে পারছো না তো? দেখো, তাহলে না দেখো, স্যার। হ্যাঁ অবশ্যই দেখো তোমার কাছে আছে, সাপোজ ধরো
2 x সমান তোমাকে বলেছে যে সাপোজ ধরো হচ্ছে 2 8 করলে হয়ে যাচ্ছে, এটা তো তুমি দেখে বুঝতে পারছো। আচ্ছা না, এটা তোমার একটা ফর্মুলা দিয়ে দাঁড়াও। আচ্ছা হ্যাঁ, সাপোজ তোমাকে বললো এক্স স্কোয়ার এক্স স্কোয়ার সমান তোমাকে বললো সাপোজ ধরো 3 3 3 4 3 ঠিক আছে। আচ্ছা এক্স সমান বলো না, এক্স সমান 3 ঠিক আছে। তাহলে আমি এখান থেকে এক্স সমান যদি 3 আচ্ছা x⁴n বলি, x⁴n সমান 3 তাহলে আমি যদি এখানে এক্স সমান বের করতে চাই তাহলে আমি কি করব? আমি যদি এক্স সমান বের করতে চাই তাহলে আমি কি করব? কি করতে হয় এক্স সমান বের করতে গেলে? এই যে এখানে পাওয়ারটা এন আছে, সে এন দিয়ে নিশ্চয়ই ভাগ করতে হবে, মানে এখানে যে 4 আছে, এখানে এন আছে, তাহলে এনটাকে আমাকে নামাতে হবে, এনটাকে আমাকে কমাতে হবে। তার মানে আমি বোথ সাইডের পাওয়ারকে যদি 1/n দিয়ে গুণ করি তাহলে কি হবে? এন কেটে গেল, তাহলে হয়ে যাবে এক্স সমান 3 4/n। এটা হবে তো না হবে না? হ্যাঁ স্যার। হবে। এখানেও জিনিসটা দেখো, আমরা সেই জিনিসটাই করলাম, কিন্তু ওটা তো ব্যাপার নয়। দেখো এখানে আমার x ছিল, এখানে n ছিল। দেখো n এর সঙ্গে আমি 1/3 গুণ করলাম, এখানেও এর সঙ্গে হ্যাঁ 1/3 স্যার, গুণ বুঝতে করলাম। পেরেছি। বুঝতে হুম পেরেছো? কিন্তু অ্যাকচুয়ালি এটা করা হয় না, এটা হুম বোঝার জন্য, কিন্তু এভাবে লিখতে হয় না। ঠিক আছে, এই জিনিসটা করলাম। তাহলে আমি লিখতে পারি কি পারি না? সবার ক্লিয়ার? পারি। হুম ওকে। এবার দেখো আমার কাছে এটা স্টোর আছে, এখানে ভ্যালুটা 2 সমান, এটা আমি স্টোর করে রেখেছি, আমি এখানে অলরেডি জমা করে রেখেছি, এটা সমান 2। তাহলে আমি 2 এর জায়গায় বসিয়ে দেবো, মানে 1 + r/100 হোল টু দি পাওয়ার n/3। কারণ 2 মানে কত? 1 + r/100 হোল টু দি পাওয়ার 15। এবার দেখো দুটো দিক আমরা মানে আমার বেস সমান পেয়ে যাচ্ছি, নিচের অংশটা সমান পাচ্ছি। তার মানে এখান থেকে বলতে পারি যে n/3 সমান 15। তাহলে n সমান কত হবে? 15 × 3 = 45 বছর। বলো, খুব কি কঠিন ছিল? আচ্ছা। না না। n সমান 45, তাহলে 45 বছর পরে আমার কি হয়ে যাবে? 8 গুণ হয়ে যাবে। ওই জন্য ব্যাংকে টাকা রাখার ক্ষেত্রে চক্রবৃদ্ধি সুদে রাখা হয়। তুমি যদি ঠিকঠাক রাখো তাহলে তুমি কোটিপতি হয়ে যাবে। লং টার্মে যদি ট্যাক্স রাখো, মানে টাকা রাখো, তুমি প্রচুর টাকার মালিক হয়ে যাবে। মানে ভাবো তুমি হচ্ছে কিছু টাকা রেখেছো, ঠিক আছে, সেটা 15 বছর পরে দ্বিগুণ হয়। জেনারেলি তুমি ভাবো না কেভিপি, যে কেভিপি রাখো, মানে কিষাণ বিকাশ পত্র, সেটা কি হয় তোমার 10 বছর পরে, 11 বছর পর, 10 বছর পরে দ্বিগুণ হয়। তাহলে তুমি ভাবো এখানে বলছে 15 বছর পরে একটা টাকা দ্বিগুণ হয়। এবার তুমি যদি এটাকে 45 বছর পরে রাখো, সেটা কিন্তু 8 গুণ হয়ে যাবে। তো তুমি ভাবো এরকম করে তুমি কত টাকা যদি রাখো, তোমার প্রচুর মানে রিটার্ন হয়। চক্রবৃদ্ধি ব্যাংকে টাকা রেখে, যারা এতে টাকা রাখে, শেয়ার বাজার বা এইসব এতে, এভাবে টাকা রেখে কি হয় বলো তো? প্রচুর টাকা এভাবে রিটার্ন পাওয়া যায়। Okay? আচ্ছা, বলো বোঝা গেল? ক্লিয়ার হলে বলো। দুগ্গল বাবু, ঠিক আছে, একজনের নাম, যাই হোক, দুগ্গল বাবু 20% সুদের হারে 20,000 টাকা বিনিয়োগ করলেন। প্রথম বছর ষান্মাসিক, মানে বছরে দুবার, ষান্মাসিক হারে মানে বছরে দুবার হারে। দ্বিতীয় বছর বার্ষিক হারে চক্রবৃদ্ধি। তাহলে প্রথম বছর ষান্মাসিক মানে বছরে দুবার, আর দ্বিতীয় বছর বার্ষিক হার মানে বছরে একবার। এই রেটে সে কি করলো? চক্রবৃদ্ধি সুদ দিল। তাহলে প্রথমটা ভালো করে মনে রাখবে, প্রথমটা ষান্মাসিক হার, দ্বিতীয়টা বার্ষিক হারে। তাহলে 2 বছরের শেষে তার সুদের পরিমাণ কত টাকা হবে? বলো, করো। সহজ প্রশ্ন একটা। একদম পাতি কোশ্চেন, একদম সহজ কোশ্চেন।
এর জন্য আমার প্রচুর পেজের দরকার হবে না। আর আমি মনে করি না যে এত পেজ নিয়ে একদম সাজিয়ে গুছিয়ে অঙ্ক করার কোনো প্রয়োজন আছে। ঠিক আছে, সুন্দরভাবে হয়ে যাবে, অঙ্ক করা নিয়ে কথা, বুঝলে? তো গুছিয়ে অঙ্ক করার কোনো ব্যাপার প্রয়োজন নেই। কি হবে বল? তাহলে প্রথমটা ষান্মাসিক হার, না বছরে দুবার, না সুদের হার 10%-এর 20%টা 10% হয়ে যাবে। মানে কি, 20,000 টাকা তুমি রাখলে, তাহলে তুমি প্রথমটা 20,000 টাকা রাখলে। 20,000 টাকার কি হলো তোমার 1+r/100। সরি, আরটা তোমার হচ্ছে যেহেতু প্রথমটা ষান্মাসিক হার, তাহলে এটা কি হয়ে যাবে, হাফ হয়ে যাবে, অর্ধেক হয়ে যাবে। এটা তোমার অর্ধেক হয়ে যাবে, মানে 1+, হ্যাঁ, এটা হয়ে যাবে 10-এর 100 হয়ে যাবে। তাহলে 10-এর 100 হলে কত, এক বছরে দুবার দেবে। আর পরেরটা কি হবে, বার্ষিক হারে দেবে, মানে 1+20/100 দেবে। এই তো সিম্পল ব্যাপার, এটাকে সলভ করলে তোমার উত্তর হয়ে যাবে 0,0,0,0,0,2 5-এ 10। ঠিক আছে, তাহলে এটা তোমার হয়ে যাবে কত, তাহলে 20,000 ইন্টু, এবার এটাকে 1+1/10 মানে 11/10 স্কোয়ার আছে, মানে দুবার গুণ হবে, সিম্পলি ব্যাপার। স্কোয়ার আছে মানে 20,000 টাকা তোমার হচ্ছে 11/10 গুণ হবে। আর এটা কত, 1+1/5 মানে 6/5, একবার গুণ হবে, ব্যাস। এর সলভ করলেই আমাদের উত্তর হয়ে যাবে 0,0,0,0 কাটলাম, 5, 4-এ 20, 40। তাহলে এটা কত হচ্ছে, আর 40 আর 20 240, 6, 4-এ 24, 240 গুণিত 11 ইন্টু 11। তাহলে 240 ইন্টু প্রথমে 11, মানে তুমি 24টা রাখো, তাহলে 24 ইন্টু 11 কত হয়, 24 ইন্টু 11 এরকম 24 লিখলে 264, তার সঙ্গে 11 গুণ করবে, আবার 264 এভাবে লিখবে। 4, 0, 8, 9, 2, 2,9,0,4,0। ঠিক আছে, তাহলে এটা কি হলো, মানে সুদ আর আসল মিলে। তাহলে এখান থেকে 20,000 টাকা তুমি বিয়োগ করে দিলে, তাহলে কত হবে 9,040। এখান থেকে তুমি 20,000 টাকা বিয়োগ করলে, মানে 2,940 বিয়োগ 20,000 টাকা, তাহলে এটা কত হয়ে যাবে 9,040। বুঝতে পারলে না পারলে না? আচ্ছা, আগের দিন কি কেউই ছিলে না? আগের দিন কি কেউ ছিলে না ক্লাসে? স্যার বুঝতে পেরেছো না বুঝতে পারেন বল? হ্যাঁ স্যার। স্যার বলছি 20,000টার সঙ্গে এই মানে প্রথমবারের সুদ আর দ্বিতীয়বারের সুদটা গুণ হবে? আচ্ছা এটা কিছু বুঝতে পারলাম না জিনিসটা। আচ্ছা, তুমি কি আগের দিন ক্লাসটা করোনি তাই না? হ্যাঁ স্যার। তুমি আগের দিনের ক্লাসটা করোনি, এই কারণে সমস্যা হচ্ছে। মানে চক্রবৃদ্ধি সুদের হারের ক্ষেত্রে যে ফর্মুলাটা লাগে, সেই ফর্মুলাটা হচ্ছে, আমি একটু বলে দিচ্ছিলাম, ঠিক আছে? চক্রবৃদ্ধি সুদের হারের ফর্মুলাটা কি, পি ইন্টু 1+r/100 হোল টু দি পাওয়ার n, এই সূত্র হয়। পি আসল, আর হচ্ছে সুদের হার, এন হচ্ছে সময়। এবার এটা, এই সূত্রটা কখন হয়, যদি সুদটা সময়টা বার্ষিক হয়, মানে বছরে একবার যদি ইন্টারেস্ট রেট হয়, বার্ষিক সুদ হয়, তাহলে এই ফর্মুলা কাজে লাগে। এবার যদি সুদটা হয় ষান্মাসিক, মানে যদি বলা হয় বছরে দুবার, ঠিক আছে, বলে যদি বছরে দুবার সুদ দেওয়া হয়, যদি বছরে যদি দুবার সুদ হয়, তখন কি হবে, এই যে সুদের হার, সুদের হারটা হাফ হয়ে যায়, r/2 হয়ে যায়। আর বছরে যেহেতু দুবার, তখন এনটা তখন 2n হয়ে যায়। মানে এই যে কোশ্চেনটা বললো 20% সুদের হার, তাহলে 20% সুদের হারটা হয়ে যাবে 10% সুদের হার, এই জন্য 10। আর এক বছর ছিল, তারা এক বছরে দুবার দেবে। এবার যদি অঙ্কটা এরকম বলে
যে কোনো একটা টাকা সাপোজ ধরে বললো 50,000 টাকা, এটা ম্যাটার করছে না। বললো 20% সুদের হারে, 20% সুদের হারে সাপোজ ধরো 3 বছরে চক্রবৃদ্ধি কত হবে, যেখানে সুদের হার যদি বলা হয় বার্ষিক, তখন আমি ক্যালকুলেট করব কিভাবে। আর যদি বলা হয় ষান্মাসিক মানে বছরে দুবার, তাহলে কি হবে? যদি বার্ষিক হয় তাহলে কি হবে? 50,000 টাকা পি ইন্টু আমাদের ফর্মুলা 1 + আর মানে 20/100 হোল কিউব আমরা করে ফেলবো। আর যদি ষান্মাসিক বছরে দুবার বলে, তখন কি হবে? আসল আমাদের থাকবে 50,000, সুদটা কি হয়ে যাবে? 20% ছিল, যেহেতু বছরে দুবার দিচ্ছে ওই জন্য এটা 10% হয়ে যাবে। আর 3 বছরে দিচ্ছে মানে কবার দিবে? 6বার দিচ্ছে, তখন সেটা 2⁶ হয়ে যাবে। এবার বোঝা গেল কি বললাম? বুঝতে হ্যাঁ পারলাম? স্যার। হুম আর যদি হুম। বছরে বলে 3বার, যদি আমি বললাম বছরে বলে 3বার, তখন আমাকে একটু 20% রাখা যাবে না। যদি বছরে 3বার বলে আর সুদের হার বললাম 21%, এরকম বললো সাপোজ ধরো 2 বছর পরে, 2 বছরে বছরে 3বার করে হলো কত হবে? তাহলে সেম আমরা করবো 50,000 টাকা, তার 1 + আর মানে 21-এর তখন 3 ভাগ করতে হবে, 7/100। তাহলে 3বার দিচ্ছে মানে বছরে, 1 বছরে 3বার দিচ্ছে, তাহলে 2 বছরে কবার দিবে? 6বার, 2⁶ হবে। এবার ক্লিয়ার হলো? ক্লিয়ার 100% আচ্ছা আছে? আচ্ছা। ও, হ্যাঁ হ্যাঁ। ওকে, মানে 8টা তখন ভাগ হয়ে যাবে বছর 8টা হিসাব তখন ভাগ হচ্ছে হয়ে যাবে। কত ওকে, বাড়ে, তাই না? ঠিক আছে। কতবার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওকে, এই ব্যাপার খুব কঠিন ব্যাপার না বাবা, খুবই সহজ ব্যাপার। আগের দিন এগুলো বুঝিয়েছিলাম, তুমি ছিলে না, যাই হোক সেই কারণে। আচ্ছা, পরেরটা বলো তো কি হবে? 15,625 টাকার 9 মাসে বার্ষিক 16% সুদের হারে চক্রবৃদ্ধি সুদ। এই যে দেখো এখানে বলেছে ত্রৈমাসিক হারে, মানে মাসে 3বার, মাসে 3বার নয়, সরি 3 মাস ছাড়া, মাসে 3বার নয়, 3 মাস ছাড়া সুদ হবে। কতদিন? 9 মাস। তাহলে কত মানে তখন তাহলে তার মানে কতবার দিবে? 9 মাস মানে 3 মাস ছাড়া দিবে, 9 মাস মানে কতবার সুদ দেবে? কতবার সুদ দেবে বলো? চার, 4বার তো। 3বার দেবে না, 9 মাস। 9 মাসে কবার দেবে? 9 মাসে 3 মাস আচ্ছা, ছাড়া দিলে 9 মাসে 9 মাসে কত তিন। দেবে? 3বার হ্যাঁ, দেবে। ব্যাস, 3বার দেবে। হ্যাঁ। সিম্পলি ফর্মুলা বের করো, মানে সিম্পলি আমরা হচ্ছে বের করলেই দেখো পেয়ে যাবো। সলভ করো। সিম্পলি করো, 15,625 1 + আর মানে কত? দেখো 16% সুদের হার বছরে দেয়। এবার দেখো বছরে 16% দেয়, মাসে 3 মাস ছাড়া দিচ্ছে, তার মানে 4বার দিচ্ছে, তাহলে সুদের হার কত হয়ে যাবে? সুদের হার 4 হবে তো। 4% হবে। ভেরি গুড। তাহলে 4/100। কিন্তু কবার দিচ্ছে? 9 মাসে 3বার দিচ্ছে। 3বার দিচ্ছে। ব্যাস, গল্প শেষ, এখানে আমাদের অঙ্ক হয়ে যাবে। তাহলে এখান থেকে সুদ আসল পাবো, দিয়ে 15,625 থেকে বিয়োগ করে দেবো। ব্যাস, আমাদের গল্প ওখানেই শেষ, সুন্দর হয়ে যাবে। তাহলে করলে কত হবে? 15,625 এবার এটা কাটলে 25, তার মানে এটা গুণ করলে 26-এর 25, এই গুণটা একটু বড় থাকবে, আর পিছনে 26-এর 25, 26-এর 25। এবার আমাদের 125 625 কে এবার এই কাটাকাটি আমাদের করতে হবে। ঠিক আছে, এটা বাবা তোমাদের হচ্ছে নিজেদের করতে হবে, আমি এখানে ক্যালকুলেটারে দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, প্রথমে কাটছি 16,000 15,625, একে আমি ভাগ করলো প্রথমে 25 দিয়ে, 25 দিয়ে করলে 625। তার মানে দেখো পুরোটাই কেটে যাবে। দেখো একবার 25 দিয়ে ভাগ করলাম 625, আবার 25 দিয়ে ভাগ করলাম 25, আবার 25 দিয়ে ভাগ করলাম 25, মানে পুরো এক হয়ে যাবে, মানে পুরোটাই আমার কেটে যাবে। মানে 25 25 25 যদি গুণ করো তাহলে আমাদের পুরোটাই এর সাথে কেটে যাবে। তাহলে 26 × 26 × 26 এই গুণটা আমাদের লাগবে। 26 × 26 × 26 17,576, 17,576। একে আমি বিয়োগ করবো কত থেকে? 15,625 থেকে বিয়োগ করবো, বিয়োগ 15,625, তাহলে থাকবে 1,512। 5 1। না, কিছু একটা ভুল করলাম মনে হয়। স্যার 1 9 5 1 হচ্ছে তো। ও সরি সরি সরি, আমি উল্টো কি? দেখছি। হ্যাঁ সরি 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 সরি, হ্যাঁ 1951, সরি। হ্যাঁ
আমার এখানটা দেখা ভুল হয়ে গেছে। 195 একদম 1951। বলো কঠিন ছিল অঙ্ক, এই কঠিন অঙ্কগুলো করা যাবে, সিম্পল অঙ্ক, ভীষণ সহজ অঙ্ক। তাহলে পরেরটা করো, দেখাচ্ছি। বলছে এক ব্যক্তি বার্ষিক 5% সুদের হারে কোন একটা নির্দিষ্ট আসলের উপর 4 বছরে 10,000 টাকা সরল সুদ পান। দ্বিগুণ পরিমাণ আসলের উপরে একই সুদের হারে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ কত হবে? দেখো প্রথমে সরল সুদ দেওয়া আছে, আসলটা তারপর ডাবল হয়েছে, প্রথমে আসলটা বের করবে। তার প্রথমে পি মনে করবে, পি আর টি বাই 100, আর মানে 5%, কতদিন? 4 বছর, সমান কত? 1000 টাকা। ভালো, তাহলে এখানে 2 25-এ 1000, 5 5-এ 1000, তাহলে পি সমান কত হচ্ছে? 5000 টাকা। আসল হচ্ছে 5000 টাকা। এবার কি বলছে? দ্বিগুণ পরিমাণ আসল, তার মানে 5000 টাকা ডাবল হয়ে যাচ্ছে। ডাবল মানে কত? 10,000 টাকা। 5000 টাকা ডাবল মানে কত? 10,000 টাকা। 10,000 টাকার উপরে 2 বছরে চক্রবৃদ্ধি সুদ কত হবে? তাহলে পি ইন্টু 1 প্লাস আর মানে 5-এর 100, আর এর হচ্ছে তোমার 2 বছর স্কোয়ার, তাহলে 5 2 10 20, তার মানে হিসেবে 21-এর আমাদের হচ্ছে 21-এর হচ্ছে 20 হবে। তার মানে 10,000 ইন্টু 21-এর 20 ইন্টু 21-এর 20, 21-এর 20 ইন্টু 21-এর 20। এবার এখানে শূন্য শূন্য কাটবে, দুটো শূন্য কাটলাম, তাহলে এখানে 2 2 4 থাকলো, 25 4-এ 100, মানে এখানে 2 2 4 4, 25 4-এ 100, মানে 25 ইন্টু 21 ইন্টু এটা হবে। তাহলে ঠিক আছে, তাহলে আমরা গুণ করবো। 21 মানে কত? 441, তার সঙ্গে হচ্ছে 25 মানে গুণ করবো 100/4, ঠিক আছে, মানে এটা 4 দিয়ে ভাগ করবো, 4 একে 4, 4 একে 4, 0.25, এবার দুটো শূন্য হয়ে যাবে 11025, ঠিক আছে। তাহলে বিয়োগ করে দেবে, এটা হচ্ছে সুদ আসল হলো, এটা থেকে আমাদের 10,000 টাকা বাদ চলে যাবে, তাহলে এটা মাইনাস 10,000 না, 10,000 টাকা বাদ চলে যাবে, তাহলে হলো 1025, 1025 টাকা। ও আচ্ছা, চক্রবৃদ্ধি সুদ টোটাল জানতে চাইছে, তাহলে 11,025 যেমন আছে, সিম্পল, তাহলে আমাদের এটাই উত্তর। বলো বুঝতে পেরেছো না পারো? যেটা বুঝতে পারোনি আমি বলে দেবো, বলো। না স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা, সরি, ও এখানের উত্তরটা অ্যাকচুয়ালি চক্রবৃদ্ধি সুদ জানতে চাইছে, আমি নিজেই ভুল করলাম, আমি তোমাদের বললাম আসলে কোনোটি নয় উত্তর ছিল তো, আমাদের জানতে চাইছে চক্রবৃদ্ধি সুদ, তাহলে কিন্তু এটা উত্তর হবে না। স্যার উত্তর হবে, উত্তর হবে কোনোটি না, 1025 না, 1025, এই যে বের 1025 করলো, অ্যান্সার হচ্ছে তো। মানে এখানে উত্তর কোনোটি এখানে নয়, নেই কোনোটি অপশন। নয় উত্তর। হ্যাঁ হ্যাঁ একদম, আমি এটা নিচের ই অপশনটা আমি চেক করিনি, এটা হচ্ছে চক্রবৃদ্ধি, সমূল চক্রবৃদ্ধি দেখে আমি বলে দিচ্ছিলাম, দেখো আমারই ভুল হয়ে গেল। 1025, 1025 টাকা, এটা হবে অ্যাকচুয়াল উত্তর, কোনোটি নয় থাকলে তখন করবে। এখানে যেহেতু 11,000, এটা হচ্ছে চক্রবৃদ্ধি, মানে এটা হচ্ছে চক্রবৃদ্ধি সুদ নয়, এটা সমূল চক্রবৃদ্ধি, মানে চক্রবৃদ্ধি সুদ প্লাস আসল মিলে এটা। ওকে, নেক্সট পরেরটা কি বলছে? 20,000 টাকার উপর 3 বছরের শেষে প্রাপ্ত সরল সুদ হলো 7,200 টাকা। ওই একই আসলের উপরে একই সময় একই সুদের হারে চক্রবৃদ্ধি সুদ কত হতো? সরল সুদ দিয়ে দিয়েছে 20,000 টাকার উপরে, সিম্পলি আমরা বের করতে পারবো 20,000-এর সুদের হার আমি জানি না, সুদের হার বের করতে হবে,
R/100, 3 বছর, কত? 7,200 টাকা। ভালো কথা, তাহলে আমি এখান থেকে আর বের করবো। এখান থেকে আর ইজিক্যাল টু কত হবে? কাটাকাটি করবো, 0 0 0 0। তাহলে এবার হচ্ছে নিচে চলে যাবে, তাহলে আর সমান হচ্ছে 7,200 ভাজিত 3 × 200, 0 0 0 0। এবার হচ্ছে 3 2 6, ঠিক আছে, 3 2 6, 6 একে 6 একে 6, 6 2 12, কেটে গেল। তাহলে আর সমান হচ্ছে 12%। সুদের হার আমরা এখান থেকে বের করলাম 12%। অসুবিধা নেই। এবার বলছে একই আসলের উপরে একই সময়ে একই সুদের হারে চক্রবৃদ্ধি সুদ কত হবে? তাহলে আসল আমরা আগে থেকেই জানি 20,000, পি ইন্টু 1 প্লাস সুদের হার আমরা পেয়ে গেছি R/100। কত সময়? 3 বছরের সময় দেওয়া আছে, কিউব। তাহলে এটা কত হয়ে যাবে? তাহলে আমাদের হচ্ছে 112 কাটাকাটি করলে হবে 250। কাটি, আমাদের হচ্ছে 12 দিয়ে 12তে কাটলে 4 4 3 12, 25 4 100। তাহলে এটা হয়ে যাবে 20,000 ইন্টু, তাহলে এটা কত হবে? 53, 53 বাই 53 না, 25 3 28, 28 25, এটা 3 বার গুণ, 28 25 3 বার গুণ হবে। তাহলে এখানে আবার কাটাকাটি করতে হবে, 25 100 রাখলেই ভালো হতো। হ্যাঁ ঠিক আছে, 25 4 100, 25 8 8 200, 800। আবার 25 হচ্ছে তোমার 25 8 200, তাহলে হচ্ছে 25 8 200, তাহলে 200 গুণিত কত হবে? 25 হচ্ছে, আচ্ছা এটা কাটলে 25 4 4 8 4 32, 32, 25 কাটলো। তাহলে এটা মোটামুটি কাটাকাটি করলে আমাদের হবে 28 ইন্টু 28 ইন্টু 28 ইন্টু 32/25। সেটা একটু মানে ক্যালকুলেশন একটু কমপ্লিকেটেড ছাড়া আর কিছুই না, মানে শুধু এটাই ব্যাপার আর কি। 28 গুণিত 28 গুণিত 28 বাই 25, 878.08, 878.08। 878.08। আচ্ছা এখানে সেরকম উত্তর এলো কেন? কোথায় ভুল হয়েছে বলতো? রুমটা কোথাও ভুল করলাম না আমার। আচ্ছা, দাঁড়া এবার দেখি। 28 গুণিত 28 গুণিত 28, 21,952। আচ্ছা, গুণিত 32, হ্যাঁ এইটা, ভাজিত 25, হ্যাঁ 28,098, 28,098.58, সরি এটা ভুল হচ্ছিল, 28,098 28 28,098.56, এটা গুণ করে হলো। এবার এটা থেকে তোমার হচ্ছে আসলটা বিয়োগ করতে হবে। না, চক্রবৃদ্ধি সুদ বলেছে, তাহলে আসলটা তুমি আসলে আমাদের বিয়োগ করতে হবে। এটা থেকে আমাদের বিয়োগ করতে হবে 20,000, মানে 8098.76, 56, সরি 56, এই আমাদের উত্তর। বুঝে গেল? একান্ত এরকম একটু মানে বিচ্ছিরি টাইপের গুণ থাকে, কিছু করার নেই। বুঝতে পারছি তো?
স্যার আপনি ধরিয়ে দিলে সোজা লাগছে। ধরিয়ে দিলে সোজা নিজে লাগছে, কিন্তু এগুলো নিজে তো একটু বাবা করতে হবে। আমি যাই হোক আজকের আর কালকের রেকর্ডিং আমি দিয়ে দিচ্ছি, এর সাথে আমি প্র্যাকটিস সেট হচ্ছে দিয়ে দিচ্ছি, এর সাথে আরো এখানে অনেকগুলো কোশ্চেন আছে, ঠিক আছে? 14, 15, 16, তারপরে 17, 18, 19, 20, 21, 22, 23, 25, 26, তারপরে এদিকে আমার হচ্ছে 41 থেকে আবার আছে। ওটা অনেকগুলো অঙ্ক আছে, আমি পুরো পিডিএফটা দিয়ে দিচ্ছি তোমাদের প্র্যাকটিসের জন্য, মানে করে রাখবে। দেখো একটু বাড়িতে বাবা প্র্যাকটিস করো, যদি টাইম না দাও, প্র্যাকটিস না করো, তাহলে কিন্তু অঙ্ক নামবে না, একটা অঙ্ক কিন্তু নামাতে পারবে না। তাহলে আশা করবো এই অঙ্কগুলো থেকে বেশিরভাগ তোমরা করে রাখবে, আমাকে হয়তো জাস্ট সলভ করিয়ে দিতে হতে পারে, জাস্ট কয়েকটা হয়তো সলভ করে দিতে পারে। প্রত্যেকে কিন্তু বাড়িতে বাবা প্র্যাকটিস করো, টাইম দাও, তাহলে যদি আমি পরের দিন সলভ করে দেবো, তারপরে যদি সময় মানে থাকে, তাহলে এই সময় দূরত্ব, যেটা তোমাদের পরে আর কি সমস্যা বলেছি, আর কোন চ্যাপ্টার একদম হয়নি বলো? স্যার বা সময় দূরত্বই ঠিক আছে, তাহলে এটা শেষ হলে বলেছিলেন। আমরা সময় দূরত্বে চলে যাবো এরপরে। তাহলে এটা পরের দিন দেখো, তোমরা যদি বেশিরভাগ করে রাখো, বেশিরভাগ করতে পেরে যাও, তাহলে দেখো আমি পরের দিন সময় দূরত্বে টাইম পেয়ে যাব। আর যদি এগুলোই না করো, তাহলে এগুলোই আমার করতে সময় শেষ হয়ে যাবে, ঠিক আছে? আর যদি পারো প্রত্যেকে অঙ্ক করে, যে অঙ্কগুলো করে আমাকে হোয়াটসঅ্যাপে ইনবক্স করবে, যে স্যার আমি করেছি, এই অঙ্কগুলো করেছি, পাঠাবে। তাহলে দেখবো আমি চেক করে দেবো যে ঠিক করেছো না ভুল করেছো, তাহলে আমি বলে দেবো, ক্লাসে তো বলেই দেবো। বাট নিজেরা যদি চাও আলাদা করে অঙ্ক করে আমাকে পিডিএফ করে পাঠাবে, আমি দেখে বলে দেবো ঠিক আছে না ভুল আছে। ওকে। হ্যাঁ স্যার ঠিক আছে।